আবারও এই টিএসসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা পদদারী ছিল, অধিকাংশ হলের যারা পদদারী ছিল, ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি ছিল, সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রদের পদত্যাগ করে তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে হলগুলোতে অবস্থান নিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এই বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল, সোহেল আরিফ কমিটি, সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন। সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে মামলা চালিয়েছে। তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব। তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল, যারা প্রকৃত সমন্বয়ক রয়েছে, তারাও যেন এই বিষয়ে দৃষ্টি রাখেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেন। ধন্যবাদ। এখন সাধারণ